ফরিদপুর থেকে কালকে, ঠিক আছে, আসলে এই হোটেলের উদ্দেশ্যে আসছিলাম। তা মানে হোটেলের খাবারের বিবরণ যেভাবে দিছে আসলে ওইভাবে হয় না। একটা মানুষ কীভাবে ওই খাবারগুলো করবে আপনি দেখেন, ইউটিউবার বলেন কিংবা নন ইউটিউবার বলেন কিংবা একজন মোবাইলওয়ালা বলেন, সেও যায় ওটা ভিডিও করতেছে, তার সাথে কথা বলার চেষ্টা করতেছে। অর্থাৎ যে ব্যক্তি পাক করবে কিংবা সবাইরে জনসেবা দেবে সে নিজেই সুযোগ পাচ্ছে না পাক করার, তাহলে মানুষের জনসেবা কি দেবে? অর্থাৎ তারে দোষ দিয়ে লাভ নাই, আমরা নিজেরাই খারাপ। একটা মানুষ ভাইরাল হইতেই পারে, তার জন্য যে ইউটিউবার খারাপ কিংবা অমুক খারাপ তমুক খারাপ এগুলা ভুল ধারণা। একটা মানুষের যে সৃষ্টি করছে তারে কখন কি করবে সেই আল্লাহ তাআলাই ভালো জানে। অর্থাৎ মানুষের দোষ দিয়েও লাভ নাই, ইউটিউবারের দোষ দিয়েও লাভ নাই। আমরা নিজেরা নিজেদের উপরে দোষটা চাপাইতে হবে। কারণ দেখেন আপনি, এই লোকটা যে এখন এই লোকগুলারে খাওয়াবে কিংবা পাক করে দেবে কিংবা একটা লোকের সাথে কথা বলবে, এই সুযোগটা তার আছে? কোনোভাবেই নাই। অর্থাৎ তো ভুলও হতে পারে, খাবারের মান উন্নত হবে কিভাবে? ভুল হইতেই পারে। আমি একটা কাজ করতেছি, একজন আমার আর একটা প্রশ্ন করতেছে, সেই জায়গায় আমার ভুল হইতেই পারে। অর্থাৎ নিজেরা সামঞ্জস্যতা বজায় রেখে তারে সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়ার পরে সে যেটা করে খাওয়াবে সেটাই হলো জনসেবা, ঠিক আছে? এখানে এসে আপনি যেহেতু ফরিদপুর থেকে আসলেন শুধু মিজানের ভিডিও দেখে, কিন্তু এখানে এসে কি পরিবেশটা দেখলেন? পরিবেশ অন্যান্য হোটেলের সাথে যেই খাবারটা খাইছি, খাবার ভাতটা গরম, কিন্তু মাংসটাও অনেক ভালো, রান্না করছেও ভালো, সব কিছুই ঠিক আছে। কিন্তু যেভাবে দেখে আসছিলাম সেভাবে আসলে পাই নাই। মানে খাবারের ভ্যারাইটিস স্টাইল দিছিল তারা, ভর্তা, ডিম, সেই যেগুলো দিছিল ওগুলো তো আর বলে লাভ নাই। আসলে মূলত যেইটা দিয়ে খাইছি সেটা সম্পর্কেই বললাম। মিজান আসলে আমরা দেখছি যে একাই এই দোকানটি চালাচ্ছে। অনেকে একটা দোকানে কর্মচারী নিলেও আপনার 10,000 টাকা মাসে স্যালারি দেওয়া লাগে। কৌশল করে ব্যবসা করে যাচ্ছে সে, মানে সে নিজে একলার মাধ্যমেই সব কিছু করে যেতেছে, তার লোক নেওয়ার কোনো প্রশ্ন আসতেছে না। আপনি একটা প্লেট কিন্তু আপনি দিয়ে আপনি খেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার একটা কৌশল। কৌশল বলতে কি, সে যে এই সেবাটা দেবে তার তো এই সুযোগটা নাই। কৌশল বললেও একটা ভুল ধারণা হবে, কিন্তু সে যে এই সেবাটা করবে আপনার এই সুযোগটা তার নাই। সে যে একটা প্লেট ধুয়ে দেবে কিংবা একটা মানুষের কাছে একটা প্লেট আগাই দেবে এই সুযোগটা তার নাই। লোক রাখতে পারতো কিন্তু রাখে না। এখন আল্লাহ তাআলা জানে, আর সেই জানে তার মধ্যে কি আছে।